খোকন মিয়াকে আমি ব্যক্তিগতভাবে অবশ্যই সম্মান করি এবং তিনি যে আজ কাজটা করলেন এটা আগে থেকেই আমরা জানি, কারণ বিগত পঞ্চায়েত নির্বাচনে আমাদের ত্রিস্তরীয় যখন পঞ্চায়েত বোর্ড গঠন হয়, পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন হয়, তখনই তিনি সরাসরি আমাদের যে বর্তমান পঞ্চায়েত সমিতির সভাপতি মাধবী নাগ, শিক্ষিত MA-BEd পাস করা একটা মেয়ে, তাকে যখন জেলার থেকে এবং রাজ্য থেকে তাকে সভাপতি হিসেবে মনোনীত করে তাকে পাঠানো হয়েছিল, তখনই কিন্তু তিনি সরাসরি আরেকজন পঞ্চায়েত সমিতিকে নিয়ে তখনই তিনি বিরোধিতা করেছিলেন। কিন্তু 40 জন পঞ্চায়েত সমিতির উপস্থিতিতে তিনি আর সেটা করতে পারেনি। তখনই আমরা জেলা সভাপতিকে বিষয়টি জানিয়েছি। জেলা সভাপতি সকলকে নিয়েই চলার লোক এবং সকলকে সম্মান দিয়ে তিনি সবসময় চলেন এবং তাকে সেই সময় বহিষ্কার করেনি। তখনই বহিষ্কার করলে মনে হয় আজকে আর এই দিনটি আসবে না। কিন্তু পরবর্তীতে লোকসভা নির্বাচনেও তার বাড়ি ভজনপুর, আমবাড়ি ভজনপুর, হয়তো তিনি বলবে যে সেই বুথে আমরা 900 ভোট লিড পেয়েছি, কিন্তু তার দৌলতে না। তিনি সেই বুথে, মুসলিম অধ্যুষিত বুথ, সেই বুথে 11টা ভোট আমাদের বিজেপিতে পড়েছে এবং তার মূল চক্রান্তকারী ছিলেন তিনি নিজেই। পাশাপাশি তিনি লোকসভা নির্বাচনেও কিন্তু বিভিন্ন জায়গায় দলবিরোধী কাজ করেছিল এবং তিনি বিভিন্ন ক্ষেত্রে, আমরা যখন পঞ্চায়েত সমিতি বোর্ড গঠন করি, আমি পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি হিসেবে ছিলাম, তখনও বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অঞ্চল থেকে অনেক সাধারণ মানুষ তার কাছে এসেছিল। আমরা জানি না কেন তার কাছে এসেছিল। বারে বারে সেই লোকগুলো বলছিল চাকরি দেওয়ার নাম করে এবং বিভিন্ন ক্ষেত্রে তিনি টাকা পয়সা তুলেছিলেন, সেটাও একটা বিভিন্ন অভিযোগ তার ছিল। এবং বর্তমানে যখন আমাদের এই নির্বাচন ঘোষণা হলো, তখন মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি, রাজ্য তৃণমূল কংগ্রেস যখন আমাদের 9টি আসনে প্রার্থী ঘোষণা করেছেন, তখন হয়তো তার একটা উচ্চাকাঙ্ক্ষা ছিল যে তিনিও একটা আশা করেছিলেন। আশা করাটা অবশ্যই অস্বাভাবিক বিষয় না। তো সেই আশা যখন হয়নি, তার জন্যই তিনি আজকে জাতীয় কংগ্রেসে তিনি যোগদান করলেন। কিন্তু মানুষ এটা মেনে নেবে না। মানুষ সবাই তৃণমূল কংগ্রেসের পাশে আছে, সাথে আছে এবং কুচবিহারে 9-9 আমরা আসনে জয়লাভ করব। এটা শুধু সময়ের অপেক্ষা। দলের এখানে কোনোই ক্ষতি হবে না, কারণ তিনি বিগত লোকসভা নির্বাচন, বিগত পঞ্চায়েত নির্বাচন আমরা যদি দেখি, কোনো নির্বাচনেই তিনি কোনো কাজ করেনি। কি মনে করছেন খোকন মিয়া টিকিট পাওয়ার আশায় কংগ্রেসে গেলেন? হ্যাঁ, সেটাই তো হবে, কারণ তার উচ্চাকাঙ্ক্ষা তো ছিলই। তার উচ্চাকাঙ্ক্ষা ছিল, সেই উচ্চাকাঙ্ক্ষা হয়নি। তার অসৎ উদ্দেশ্য ছিল, দলকে কালিমালিপ্ত বিভিন্নভাবে করছিলেন। বিভিন্ন ক্ষেত্রে তার অভিযোগ আমাদের কাছে এসেছিল। যখন তিনি দেখলেন হচ্ছে না, তার জন্যই তিনি হয়তো আজকে কংগ্রেস দলে যোগদান করলেন তিনি। ছিলাম খোকন মিয়া একজন বর্ষিয়ান নেতা, সংখ্যালঘু একটা ভোটও ম্যাটার করে। এই যে এই নির্বাচনের ক্ষেত্রে সংখ্যালঘুর ভোট একটা বড় ম্যাটার, কি বলবেন এই বিষয় নিয়ে? সবার আগে আমিও একজন সংখ্যালঘু ছেলে, তো সেই ক্ষেত্রে আমি বলবো সংখ্যালঘুটা বাদ দিয়ে সবার আগে আমাকে দেখতে হবে আমি একজন ভারতীয়। আমার রক্তে ভারতীয় লেখা আছে এবং আমি একজন বাঙালি। এই নির্বাচন কমিশন এবং বিজেপি যেভাবে SIR এর নাম করে বাঙালি, এই বাঙালির মধ্যে কিন্তু সকলেই আছে, সংখ্যালঘু থেকে শুরু করে, সংখ্যাগুরু থেকে শুরু করে, রাজবংশী, ভাটিয়া, নমশূদ্র, যেভাবে বিজেপি চক্রান্ত করে বাঙালিদের নাম ভোটে কাটার একটা পরিকল্পনা তারা করছে, এর বিরুদ্ধে কিন্তু লড়াইটা মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি করছে। সুতরাং গ্রাম বাংলার মানুষ সকলেই কিন্তু চতুর্থবারের জন্য এই চক্রান্তের হাত থেকে, বিজেপির এই চক্রান্ত, নির্বাচন কমিশনের এই চক্রান্তের হাত থেকে বাঁচার জন্য সবাই কিন্তু মমতা ব্যানার্জির হাতকে শক্তিশালী করবে এবং মমতা ব্যানার্জি আবারও চতুর্থবারের মতো 250-এর উপরে আসন নিয়ে তিনি আবারও বাংলার মসনদে তিনি বসবেন এবং বাংলার উন্নয়নের ধারাকে তিনি অব্যাহত রাখবেন। পাশাপাশি সংখ্যালঘুদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী 2011 সাল থেকে 2026 সাল পর্যন্ত যে উন্নয়ন সংখ্যালঘুদের জন্য করেছেন, সেটা বিগত বামফ্রন্ট সরকার এবং তার আগেও কংগ্রেস সরকার তার এক অংশ তারা করেনি। সুতরাং এই সংখ্যালঘু বলে কোনো লাভ নেই, কারণ সকলেই জানে বাংলাকে বাঁচার জন্য, বাংলার ভোটারকে বাঁচার জন্য, বাঙালি জাতিকে বাঁচানোর জন্য মমতা ব্যানার্জির হাতকে সকলেই শক্তিশালী করবেন, এই আশা আমি রাখছি। এটা একটা পাগলের কথা, হাস্যকর কথা। আমি 2013 সালের পঞ্চায়েত নির্বাচনে রানিং কুচবিহার 1 ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলাম। আব্দুল কাদের হককে আমি
তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের প্রার্থী হিসাবে নমিনেশন দিয়েছি। সে জিতেছে, তাকে আমরা প্রধান করেছি। কিন্তু হতভাগা 2.5 বছর পর দুর্নীতির দায়ে অনাস্থা নিয়ে এসে ওই কাদের সেই দিন কিন্তু প্রধানের চেয়ার ছেড়ে তৃণমূল কংগ্রেসের এক ঝাঁক পঞ্চায়েত কি দুর্নীতি করেছে সেই পঞ্চায়েতগুলোর কাছে আপনারা উত্তরটা পেয়ে যাবেন। বাচ্চা ছেলে, তার বিরুদ্ধে আমি কিছু বলতে চাই না, তাকে শ্রদ্ধা করি নিজের সন্তান সম, আমি কিছু বলতে চাই না। সে একটাই বলতে পারবে কেন অনাস্থা নিয়ে আসছে। 2013 সালে রানিং প্রধান, নিজেদের দলের লোক দুর্নীতির দায়ে তার বিরুদ্ধে অনাস্থা নিয়ে আসছে, সেটাই আপনারা জিজ্ঞেস করুন কেন অনাস্থা নিয়ে এসছে। আমি টিকিটের লোভ করি না। কুচবিহার জেলা প্রত্যেকটা ডানপন্থী মানুষদের কাছে প্রার্থনা করব, আমি এমন একটা পরিবার থেকে তৃণমূল কংগ্রেস করেছি, জাতীয় কংগ্রেস করেছি, যে পরিবার থেকে এসেছি 1977 সালে। আমার মায়ের ছোট কাকা হানিফ মিয়া জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন। আমার মায়ের ছোট কাকা হানিফ মিয়া তৎকালীন সময়ে সিদ্ধার্থ শঙ্কর রায় পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, জেলা কংগ্রেসের সভাপতি আমার মায়ের ছোট কাকা হানিফ মিয়া। সেই পরিবার থেকে আমি রাজনীতি বিলম্ব করি। আমার রাজনৈতিক সম্বন্ধে কারো কাছে বুঝতে হবে না, কারো কাছে জানতে হবে না, আমি আমার মতন রাজনীতি করি। আমি আমার সেই প্রবীণতম দল, যে দল আমার দাদু করেছে, যে দল কুচবিহার জেলায় আমার দাদু জেলা কংগ্রেসের সভাপতি ছিলেন, সেই দল প্রতিষ্ঠিত করবার লক্ষ্যে আমি জাতীয় কংগ্রেসে যোগদান করেছি। ভোট একটা বড় ফ্যাক্ট, সেখানে আব্দুল কাদের হক তিনি জানাচ্ছেন যে আপনার এই যে কংগ্রেসে আসা, এতে কোনো প্রভাব পড়বে না তৃণমূল কংগ্রেসে। আপনার কি মতামত? আব্দুল কাদের হক বাচ্চা ছেলে, আমার সন্তান সমূহ, আমি ওর বিরুদ্ধে বলতে চাই না। আমি অন্য কোনো যদি নেতৃত্ব জেলার থাকে তৃণমূল কংগ্রেসের, তারা কি বলবে সে কথাগুলো আমাকে বলবেন, আমি তার প্রশ্নের উত্তর দেব।